श्यामलिमच्छटाभिरवितमन्दीकृतेन्दीवरं जड्डञ्जागुडरचीशं विदधतं पट्टम्बरस्य श्रियां बिन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं धैम श्रीराधादामोदरम् भक्त्या विहीनापराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर सुंदर जय जगन्नाथ देव जय गिरिराज महाराज श्री राधा। आज के सारा विश्वव्यापी श्री श्री जगन्नाथ देवेर रथयात्रा महोत्सव सम्यक रूपे पालित होच्छे। द्वारका लीलाते श्री द्वारकाधीश कृष्ण जखन राज राजेश्वर हয়ে তিনি শয্যায় নিদ্রিত হতেন, তখন নিদ্রিত অবস্থায় বলতেন, হে রাধে, হে ললিতে, হে বিশাখীকে। এই বলে তিনি নিদ্রিত অবস্থায় এইভাবে মহিমা কীর্তন করতেন। তখন রুক্মিণী এবং সত্যভামা আদি যে সমস্ত দ্বারকার মহিষীগণ, তাঁরা তখন বলদেবের জননী রোহিণী মাকে গিয়ে প্রণাম করে বলছেন, মাগো, আচ্ছা, আমরা এত প্রাণ দিয়ে শ্রী দ্বারকাধীশের সেবা করি, কিন্তু তিনি নিদ্রিত অবস্থাতে হে রাধে, হে রাধে, হে ললিতে এইভাবে কার কথা বলেন, আমরা কিছু এর তত্ত্ব বুঝে উঠতে পারছি না। তো আপনি যদি কৃপা করে সেই তত্ত্ব আমাদের নিকট একটু বর্ণনা করে শ্রবণ করান, তাহলে আমরা বুঝে উঠতে পারি প্রকৃত ব্যাপারটা কি ঘটেছে। তখন রোহিণী মা বললেন যে যদি তোমরা সেই কথা শুনতে চাও তাহলে শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা যে রাজসভায় রাজকার্য করছেন তারা থাকতে পারবেন না, ভাবাবেশে
রাজকার্য পরিত্যাগ করে চলে আসবেন। বলছেন না, তাহলে যাতে তারা এসে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারেন, তাহলে দ্বারে একজনকে দাঁড়ি রূপে সংরক্ষণ করো, যে আসলে পর যাতে করে বাধা প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ এবং বলরাম। তখন সুভদ্রা দেবী বলছেন যে ঠিক আছে, আমি দ্বারদেশে থাকব, যদি শ্রীকৃষ্ণ এবং বলরাম আমার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বয় যদি আসেন, তাহলে তাদের বাধা প্রদান করুন। এদিকে 16,108 দ্বারকার মহিষীগণ ব্রজে রাধারানীর যে মহিমা, সেই মহিমা কীর্তন করে শ্রবণ করাচ্ছেন রোহিণীমা। মহিষীগণ সকলে শ্রবণ করছেন, আর অপলক নেত্রে রোহিণীমাকে মায়ের শ্রীমুখের দিকে তাকিয়ে উৎকর্ণ হয়ে শ্রবণ করছেন। এইভাবে কীর্তন করতে করতে ভাবাবেশে রোহিণীমা যখন অশ্রুকম্প পুলক বৈবর্ণ ভাবেতে বিভাবিত হয়ে উচ্চৈশ্বরে শ্রী রাধারানীর মহিমা কীর্তন করছেন, এই ধ্বনি তখন শ্রীকৃষ্ণ বলরামের কর্ণেতে গিয়ে সভায় পৌঁছল। তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম বলছেন, এখানে ব্রজের কথা কে বলছেন? তখন রাজকার্যের থেকে বিরত হয়ে তারা ভাব সম্বরণ করতে না পেরে ছুটে আসলেন যে ব্রজের কথা শ্রবণের আকাঙ্ক্ষা নিয়ে। যখন দ্রুতগতিতে আসছেন, দ্বারদেশে সুভদ্রা দেবী তাদের বাধা প্রদান করলেন। দুই হাত দিয়ে দুই ভ্রাতাকে বাধা প্রদান করলেন। তখন সেই বাধাপ্রাপ্ত হয়ে ব্রজের ভাবে বিভাবিত হয়ে শ্রীকৃষ্ণ বলরাম এইভাবে বিকারগ্রস্ত হয়ে এই রূপ ধারণ করলেন, আর তাঁর স্পর্শে সুভদ্রা দেবীও এই রূপ প্রাপ্ত হয়ে গেলেন। ইত্যবসরে দেবর্ষি নারদ তিনি প্রভুর গুণমহিমা কীর্তন করতে করতে সে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যখন দেখলেন যে এই দৃশ্য, তখন দেবর্ষি নারদ বললেন, প্রভু, আপনার নাম কীর্তন করতে গিয়ে ভক্তের অষ্টসাত্ত্বিক বিকার হয়, অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ আদি। কিন্তু আপনি ভগবান, আপনি যে ভক্তের কথা শ্রবণ করতে গিয়ে এই রকমভাবে বিকারগ্রস্ত হয়ে যান, এটা কি জগতের মানুষ দর্শনের সৌভাগ্য লাভ করতে পারবে? শুধু ভক্ত বিকারগ্রস্ত হন না, ভক্তের মহিমা শ্রবণ করবার জন্য ভগবানও সত্যি বিকারগ্রস্ত হন। তখন শ্রী ভগবান বললেন, জগন্নাথ রূপী গোবিন্দ বললেন, আমার যে শঙ্খক্ষেত্র পুরুষোত্তম ধাম, সেই স্থানে আমার রূপ দর্শন করবার জন্য, সেই ক্ষেত্রেতে আমার এই দিব্য রূপ বিশ্ব সৃষ্টির প্রারম্ভ থেকে রয়েছে। অতএব নারদ, তুমি যে বলছো মর্তের মানব দর্শন করবার সৌভাগ্য লাভ করতে পারবে, সেই শঙ্খক্ষেত্রে আমার এই রূপ প্রকাশিত হবে।
তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে অবলম্বন করে যখন নীলমাধবকে স্বপ্নে দর্শন করলেন, কোথায় সেই শ্রীবিগ্রহ আছেন তার সন্ধান নেওয়ার জন্য চারদিকে লোক পাঠালেন এবং তার যে পুরোহিত বিদ্যাপতি রাজপুরোহিত তাকেও প্রেরণ করলেন। তিন দিকে সকলে অন্বেষণ করে কোনো সন্ধান পেলেন না, ফিরে এলেন, কিন্তু বিদ্যাপতি ফিরছেন না। তারপরে বিদ্যাপতি গভীর অরণ্যে অন্বেষণ করছেন যে রাজ আজ্ঞা, পুরোহিত হয়ে আমি যদি তার আজ্ঞার যথাযথ প্রতিপালন করতে না পারি, কি বলে মুখ দর্শন করাবো। গভীর অরণ্যে অন্বেষণ করতে করতে একদিন দেখতে পেলেন যে একটি শবর পল্লীর মধ্যে তিনি প্রবেশ করছেন, আর সেই শবর পল্লীর মধ্যে যিনি বয়োবৃদ্ধ এবং জ্ঞানবৃদ্ধ বিশ্বাবসু নামক, তিনি সকালে চলে যান, শেষ রাত্রিতে সারাদিন নীলমাধবের পুজো করে রাত্রিতে ফিরে আসেন অতি সঙ্গোপনে। আর যখন ফিরে আসেন তার অঙ্গে চন্দন, কর্পূর, কস্তুরী অত্যন্ত সুবাসিত সৌরভে 10 দিক আমোদিত হয়। এই কথা শুনে তার গৃহের কাছে গেলেন বিদ্যাপতি। বিশ্বাবসু যখন পুজো করে ফিরলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি সারাদিন কোথায় থেকে এখানে আসেন, কিছু বলতে চাচ্ছিলেন না। তারপরে তিনি তার অনুপস্থিতিতে তার কন্যা ললিতাকে জিজ্ঞাসা করলেন যে ইনি কোথায় যান সারাদিন, আবার সন্ধ্যায় ফেরার সময় এই রকম সৌরভ অঙ্গের মধ্যে প্রকাশিত হয়। তখন কন্যার কাছে জানতে পারলেন যে নীলমাধবের পূজারী। তখন বললেন যে আমাকে নীলমাধবের সন্ধান প্রদান করতে হবে। পিতা পুজো করে যখন ফিরলেন পিতার কাছে অনেক করে নিবেদন করলেন, কিন্তু পিতা বিশ্বাবসু বললেন যে না, এ সংবাদ কাউকে দেওয়া যাবে না। আমার আরাধ্যদেব অতি সঙ্গোপনে সেবিত হচ্ছেন, এই সংবাদ কাউকে দেওয়া যাবে না। তারপরে বিদ্যাপতি চিন্তা করলেন যেভাবে হোক যখন নীলমাধবের সন্ধান পাওয়া যাচ্ছে আমাকে এই সন্ধানের ব্যবস্থা করতেই হবে। তখন তিনি সেই ললিতার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। আবদ্ধ হওয়ার পর যখন ললিতা বিশেষভাবে অনুরোধ করলেন যে তোমারই তো জামাতা, তুমি তাকে একটু সন্ধান দাও, তখন বললেন একটা শর্তেতে আমি দর্শন করাতে পারি। তো এখান থেকে আমি তার চোখ বন্ধ করে দেব বেঁধে, আর ওই চোখ বন্ধন অবস্থাতে তাকে আমি ধরে ধরে নিয়ে যাব, আর সেখানে গিয়ে তার চোখের বন্ধন উন্মোচন করব। তারপরে দর্শন হয়ে গেলে আবার চোখ বন্ধ করে আমি এখানে নিয়ে এসে তার চোখ উন্মোচন করব। তখন তাতে বিদ্যাপতি রাজি হলেন, আর ললিতার সঙ্গে যুক্তি করে বললেন যে দেখো, তোমাকে যখন আমার বাবা চোখ বন্ধন করে নিয়ে যাবেন, আমি তোমার উত্তরীয় অঞ্চলে সরসপ কিছু দিয়ে দেব বন্ধন করে, আর তুমি ওই পথে অল্প 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 করে সরসপ ছড়িয়ে ছড়িয়ে যাবে। আর
তারপরে যখন সেই সরসব যখন অঙ্কুরিত হয়ে ছোট ছোট গাছ রূপে পরিণত হবে, সেই পথ ধরে তুমি নীলমাধবের দর্শনের সৌভাগ্য লাভ করতে পারবে। তাই হয়েছিল। সেখানে গিয়ে যখন দেখলেন, পরবর্তী এই ঘটনাকে অবলম্বন করে তখন দেখলেন যে একটা কাক গাছ থেকে পড়ে, আর সেই কূপের মধ্যে পড়ে সে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে বৈকুণ্ঠ যাত্রা করছে। তখন বিদ্যাপতি চিন্তা করলেন যে বাহ, এত সুন্দর স্থান, তাহলে আমিও এইভাবে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে, এই রূপ ধারণ করে আমি চলে যাব, উদ্ধার হয়ে যাব। এই চিন্তা করে যখন কূপের গায়ে যাচ্ছেন, তখন দৈববাণী হলো, বিদ্যাপতি, তুমি নীলমাধবের সন্ধান দেওয়ার জন্য রাজা প্রতাপরুদ্র কর্তৃক, রাজা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক তুমি এখানে এসেছ, কেবলমাত্র নিজে উদ্ধার হওয়ার জন্য নয়, এই নীলমাধবের সন্ধান প্রদান করার জন্য। ভুলে যেও না রাজ নির্দেশ। তারপরে তিনি ফিরে গিয়ে রাজার কাছে গেলেন, রাজাকে সংবাদ দিলেন। রাজা সসৈন্য ব্যবহারে সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন মন্দিরে নীলমাধব নেই। ভূমিশয্যায় শায়িত হয়ে ইন্দ্রদ্যুম্ন প্রাণত্যাগ করবেন সংকল্প করলেন। তখন দৈববাণী হলো, মহারাজ, তুমি নীলমাধব রূপে আমার দর্শন পাবে না। আমার শঙ্খক্ষেত্রে দারু ব্রহ্মরূপে শ্রী জগন্নাথ রূপে তুমি আমার সেবা করবে। সুতরাং কোনো চিন্তা করো না, আমি সমুদ্রের থেকে ভাসতে ভাসতে এসে চক্রতীর্থে এসে উপনীত হব, আর সেই চক্রতীর্থ থেকে তুমি সকলকে নিয়ে আমার ভক্তদের, আর তুমি যে মন্দির নির্মাণ করেছ সেই মন্দিরে আমাকে রচনা করবে। ফিরে এলেন, আর চক্রতীর্থে অপেক্ষা করছেন। রাত্রিতে মনে হলো যেন শত শত সূর্যের কান্তি সমুদ্রকে আলোকিত করে, আর সেই জ্যোতি ভেসে আসছে। ভেসে এসে পৌঁছল একটি দারু মূর্তিতে। তখন রাজশক্তি, সেনাপতি, পুরোহিত এবং সমস্ত শক্তি প্রয়োগ করে রথে আরোহণ করাতে চেষ্টা করলেন। কিন্তু আবার দৈববাণী হলো, মহারাজ, তুমি আমার সেবক বিশ্বাবসুরূপী যে সবরপল্লীর বয়োবৃদ্ধ আমার সেবক, তাকে না হলে কিন্তু তুমি আমাকে রথে তুলতে পারবে না। তখন সেই বিশ্বাবসুকে সসম্মানে রাজোচিত মর্যাদায় তাকে নিয়ে আসা হলো। তিনি এক পাশে ধরলেন, রাজা এক পাশে ধরলেন। অনায়াসে সেই দারু রথে আরোহণ হলো। তারপরে রথের মধ্যে নিয়ে জগন্নাথ যে বর্তমান মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করানো হলো। কে রচনা করবেন? যত কাঠের মিস্ত্রি আসেন, অস্ত্রাঘাত করার সঙ্গে সঙ্গে অস্ত্র টুকরো টুকরো হয়ে যায়, কেউ করে উঠতে পারছেন না। তখন ভগবান নিজেই শ্রী গোবিন্দ অনন্ত মহারানা রূপে, অতি বৃদ্ধ রূপ, এবং মাথার চুল শুভ্র হয়ে গেছে, চোখ কটরাগত, তিনি অনন্ত মহারানা রূপে ছদ্মবেশে এসে বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এই দারুমূর্তির রূপ প্রদান করব। তবে আমার কন্ডিশন, যতদিন পর্যন্ত 21 দিন পর্যন্ত এই সময় লাগবে, আমি মন্দিরের দরজা বন্ধ করে এই শ্রীমূর্তির রচনা করব, কিন্তু তার আগে আপনাকে দরজা খোলা চলবে না। রাজা তাতে রাজি হলেন, আর সেইভাবে তিনি নিজের মূর্তি নিজে রচনা করছেন। 15 দিন পর্যন্ত
মূর্তি রচনা যে হচ্ছেন সেইভাবে শব্দ পাওয়া যাচ্ছে। 15 দিনের পরে যখন শব্দ নাই, তখন মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নীর নাম গুণ্ডিচা দেবী। সেই গুণ্ডিচা দেবী বললেন যে মহারাজ, এই মন্দির অপবিত্র হয়ে গেল বলে মনে হচ্ছে, কেননা এতদিন না খেয়ে আর একটা বৃদ্ধ মানুষ কি মূর্তির রচনা করবেন। তারপর যদিও শব্দ শোনা যাচ্ছিল, এখন আর শব্দ শোনা যাচ্ছে না, নিশ্চয়ই ওই মন্দিরের মধ্যে মারা গেছেন। অতএব মন্দির অপবিত্র হয়ে গেছে, মন্দির খুলে বের করুন। কিন্তু রাজা প্রথম রাজি নয়, তারপরে রানীর অনেক অনুরোধে তিনি রাজি হলেন। মন্দিরে যখন দ্বার খুললেন, তখন দেখলেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা এইরকম হস্তপদ শূন্য অবস্থাতে, এইরকম বিকটাকার যে চোখ যা দ্বারকাতে প্রকাশ হয়েছিল, সেই রূপ দেখতে পেলেন। আর সেই রূপ দেখতে পাওয়ার পরে তিনি বললেন, কি সর্বনাশ, আমি অসময়েতে এই দরজা, রানীর অনুরোধে দরজা খুলে আমি যে অপরাধ করলাম, এর জন্য আমার তৃণশয্যায় আহার বর্জন করে মৃত্যুবরণ করাই হবে একমাত্র প্রায়শ্চিত্ত। সেই সংকল্প করলেন। তখন আবার ভগবান দৈবাণী করে বললেন, মহারাজ তুমি কোনো চিন্তা করো না, আমার এই শঙ্খক্ষেত্রে অর্থাৎ এই পুরুষোত্তম ধামে আমার এই দিব্য রূপ 4 যুগ অবস্থান করছেন, আমি সেই রূপেই প্রকাশিত হয়েছি, তোমার কোনো দোষ নাই। অতএব যারা প্রেমনেত্রেতে ভক্তিনেত্রে দর্শন করবেন, তারা দেখবেন দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর বংশী বাদন করার রূপ, যা শ্রীমন মহাপ্রভু দর্শন করেছিলেন। আর যারা অভক্ত, তারা দেখবেন জগন্নাথের হস্তপদ শূন্য এবং চক্রাকার যে নেত্র, এই রূপ দর্শন করবেন। আর আর আমার এই রথযাত্রা মহোৎসব হবে এই দিনে। আজকের দিনকে অবলম্বন করে জগন্নাথ নিজেই দিন নির্ণয় করলেন যে এই রথযাত্রাতে আমি যেভাবে সমৃদ্ধিমান সম্ভোগ লীলার এই যে মূর্তি, এই মূর্তি যারা আমাকে রথারূঢ় অবস্থায় দর্শন করবে, এই যে ব্রজের ভাবের মূর্তি, ব্রজভাবেতে বিভাবিত হয়ে যারা দর্শন করবে, রথে চ বমনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, এই জন্য সেই রথারূঢ় জগন্নাথকে দর্শন করবার জন্য সারা পৃথিবীর মানুষ আজ উন্মত্ত হয়ে শ্রী জগন্নাথ ক্ষেত্রে রথযাত্রা দর্শনের জন্য আসেন। শুধু তা নন, বললেন 33 কোটি দেবতাগণ ও আকাশ মার্গের থেকে সারা বৎসরে অপেক্ষা করেন কবে জগন্নাথ রথারূঢ় অবস্থায় এইভাবে তিনি যাত্রা করবেন। কোথা থেকে? সুন্দরাচল যাত্রা করবেন, এই এই দ্বারকা থেকে সুন্দরাচল যাত্রা করবেন, অর্থাৎ দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা, বা কোথাও কোথাও বলেছেন কুরুক্ষেত্রের থেকে বৃন্দাবন যাত্রা। অনেক ঘটনা ঘটেছে। আর সেই উপনিষদে বলেছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেবচ। তত্ত্ববিচার করে বলছেন, আত্মানং রথিনং বিদ্ধি, প্রতিটি জীবের হৃদয়াভ্যন্তরে যে আত্মারূপী ভগবান আছেন, তিনি হচ্ছেন এই দেহরূপী রথের রথী। আর শরীরং রথমেবতু, এই শরীরটা হলো রথ। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, বুদ্ধি হলো সারথি। আর মনঃপ্রগ্রহমেবচ, মন হচ্ছে এই 6টি রিপুর লাগাম, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের লাগাম সদৃশ 6টি রিপু। এই জন্য 6টি ঘোড়া দিয়ে লাগাম ধরে সারথি এই জগন্নাথের রথ পরিচালনা করেন। তার দ্বারা কি হবে না, তখন এই জীবাত্মার রূপী যে জীব, এই তার এই দেহরূপী রথকে যখন ব্রজের পথে পরিচালনা করবেন, তখন সে ব্রজধামে গিয়ে পৌঁছে গিয়ে তার এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করবে। আর যদি তা না করবার যোগ্যতা লাভ করেন, তাহলে এই রথ ব্রজের পথে না গিয়ে উল্টো পথে চলবে। উল্টো পথে চললে জীব নিরয়গামী হয়ে যাবে। তাই এই এত ব্রজভক্তির মহিমাটি এই রথযাত্রার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই ওই রথ দর্শন করবার জন্য লক্ষ লক্ষ নরনারী আজ আমাদের গুরুবর্গের কৃপাতে সারা পৃথিবীব্যাপী এই রথযাত্রা মহোৎসব সংগঠিত হচ্ছে। পঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
जय जय जगन्नाथ महाप्रभु की, जय बलदेव प्रभु की, जय सुभद्रा देवी की, श्री श्री राधा दामोदर जीव की, श्री गौर सुंदर की, जय गिरिराज महाराज की, सारस्वत गौड़ीय वैष्णव वृंद की, भुवन मंगल हरिनाम संकीर्तन महोत्सव की, श्री श्री जगन्नाथ देवी रथ यात्रा महामहोत्सव की, महोत्सव में अंशग्रहणकारी भक्तवृंद की, जय जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि। हरिहरय नम कृष्ण यादवाय नम हरिहराय यादवाय माधवाय केशवाय नम गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মই তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবা মার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় সুভদ্রা জয় জয় সুভদ্রা জয় জয় সুভদ্রা জয় জয় সুভদ্রা জয় 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 জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জয় সুভদ্রা জয় জয় জগন্নাথ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम निताई गौर हरि बोल हरि बोल हरि
গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধা রাধারমন দেব धामेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी श्री ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। श्री श्री जगन्नाथ देव रथ यात्रा महामहोत्सव की जय। महोत्सव में अंशग्रहणकारी भक्तवृंद की जय। सरस्वत गौड़ीय वैष्णव वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन महोत्सव की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि